আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, শাক দিয়ে কি কোনোদিন মাছ ঢাকা যায়? যায় না। এইটা তোমরা ছোট থেকেই জেনে আসছো নিশ্চয়ই। ঠিক এমন একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাবো, যেটা দেখে দীপিকা সম্পর্কে তোমাদের ধারণা সম্পূর্ণ বদলে যাবে। তো ভিডিওটা আগে দেখো। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো। তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়, তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তো কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো। আহ, আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। তো যেখানে আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করব, তাই না? আর একটা কথা আমি তোমাদেরকে মানে না বললেই নয়, সেটা হচ্ছে ভিডিওটা আমি সত্যিই করতাম না, করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু আমি এখন পুরোটাই নিরুপায়। আর নিরুপায় এই কারণেই, কারণ আমি আমি আমরা বুঝতে পারছি যে আমার ভাইয়া পুরো একদম ডেসপারেট হয়ে গেছে। তো ও মানে কি কি করতে পারে তার কোনো উম, মানে আইডিয়া নেই ওর। এই দিনে আমরা যা রূপ দেখেছি, তো সেটা একদম আমাদের কল্পনার বাইরে। মানে ও যে আমার ভাইয়া, ও যে মানে সেই বাপন, ওর মধ্যে সেই মানে বাপনের কোনো মিল নেই। ও ও একটা মানে জানি না ওর কি হয়েছে, কিন্তু এটুকু আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আহ, কারণ সত্যি ও ডেসপারেট হয়ে গেছে। আর ও কি মানে কি না কি করবে, কিভাবে কি করবে, মানে ও তো ও একজন ভালো এডিটর, ও অ্যানিমেশনের কাজ জানে, ঠিক আছে? তো আর সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, যে যেটা দেখাবে সেটাই বিশ্বাস করবে। কিন্তু উম, মানে ওর ওর ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই, মানে ওর প্রতি কোনো ইয়ে নেই। ও যখন এটা করতে পেরেছে, ভাই বোনের ব্যাপার এটা, মানে এতদিন ভাবতাম যে একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর কোনো আশা নেই। তো সেই হিসাবে আমি এটা আর কি বললাম। তো ভিডিও ক্লিপটা তোমাদের দেখালাম। তোমরা দীপিকা সম্পর্কে এতটুকু তো নিশ্চয়ই বুঝতে পারলে যে রনকে ও তো মেরেইছে, প্লাস ও এরপরে নাটক শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে যখন চারিদিকে ও ভাইরাল হয়ে গেছে, তখন কি করবে? নিজের দোষটাকে তো ঢাকতে হবে। সোশ্যাল মিডিয়া জুড়ে যখন ও চারিদিকে চর্চিত হয়ে গেছে, সেই জন্য ও কী করছে? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। এরপর ও কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে, ওর মাকে ভিডিওর মধ্যে আনছে, ওর মা কান্নাকাটি করছে, ও কান্নাকাটি করছে, আর বলতে চাইছে যে রন খারাপ। তোমরা বলো, রনকে ও যেভাবে মেরেছে, বটি নিয়ে তাড়া করেছে, তারপর কি মনে হয় যে দীপিকা একটাও সত্যি কথা বলছে? তোমরা কি বলছো? তোমরা একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এরপরে তোমাদের একটা ছোট্ট পোস্ট দেখাবো, যেটাতে পৃথি বলছে যে রন তো এতদিন পর মুখ খুলেছে, কিন্তু ননদিনী রায়বাঘিনী আমার সাথে যে অত্যাচারগুলো করেছে তার প্রমাণ তো আমার কাছে নেই, আর আমি এতদিন মুখ খুলিনি। মানে তোমরা ভাবতে পারছো, পৃথির ওপর কন্টিনিউ ওর ননদ কিন্তু টর্চার করে যেত, যে কারণে ও ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। আর রন পৃথির যে ব্রেকআপ হয়েছিল, এর আগেও আমি বলেছি, তার একমাত্র কারণ ছিল কিন্তু দীপিকা। তো ও এতটাই বাজে মেয়ে। এরপর ও একের পর এক ঘটনা সাজিয়ে যাচ্ছে, আর ঘটনা সাজিয়েও সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। দীপিকা এমন একটা মেয়ে যে নিজের ভাইয়ের এগেনস্টে কোর্টে কেস পর্যন্ত করেছে, আর যে কোর্টে কেসের সাক্ষী দিয়েছে কে না, রনের বাবা মা। তো তোমরা দেখো বন্ধুরা, রনের বাবা মা এমন যে নিজের মেয়ের দোষ ঢাকার জন্য মেয়েকে সাপোর্ট করছে, আর ছেলের জন্য কোর্টে কেস করছে, আর ছেলেটা এতটা সাফার করছে। তো আমি একটা কথাই বলবো বন্ধুরা, যে আমি তো রনের ফুল সাপোর্টে আছি। তোমরা কে কে রনের সাপোর্টে আছো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ সকলে রন প্রীতিকে সাপোর্ট করো, কেননা ওদের ভালোবাসা যেন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে অন্তত বিচ্ছেদ না হয়ে যায়, ওদের ভালোবাসার যেন কোনো খামতি না থাকে। তো রন প্রীতির ভালোবাসা যেন অটুট থাকে, ওদের এই ঝামেলার মধ্যে দিয়ে ওদের সম্পর্কের মধ্যে যেন কোনো ছিন্নতা না আসে। আমি বলবো
যে তোমরা দীপিকার এগেনস্টে সকলে রিপোর্ট করো। যে মানুষটা সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে ভালো সেজে নিজের দোষটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছে, কান্না করছে, অভিনয় করছে, সকলের কাছে ভালো সাজার চেষ্টা করছে, এরকম মানুষকে আমি সাপোর্ট করতে পারলাম না। আশা করছি তোমরাও সাপোর্ট করতে পারবে না। তো প্লিজ তোমরা সকলেই রনকে সাপোর্ট করো আর দীপিকার এগেনস্টে সকলে কমেন্ট করো। তো দীপিকার কুকীর্তি সম্পর্কে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা এর যথার্থ বিচার করবে। আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।